হাই, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আর মানিশ আবারও চলে যাচ্ছি ফিনিক্স মলে। কিছু ছোটোখাটো শপিং করার আছে। আসলে আমাদের নেক্সট উইকেন্ডে একটা আউটিংয়ের প্ল্যান রয়েছে মানিশের বন্ধুবান্ধব আর তাদের ফ্যামিলির সাথে। না, কোথায় যাচ্ছে সেটা এখন বলা যাবে না, সেটা সারপ্রাইজই থাক। আর এখন যাচ্ছে ফিনিক্স মলে, যেটা তোমাদের বললামই। আর এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা হচ্ছে ফিনিক্স মলের অ্যাকচুয়াল গেট। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে পার্কিং কখনোই পাওয়া যায় না। তাই প্রত্যেকবারই এই মলের পেছন দিকে যে 6 নম্বর গেটটা রয়েছে, সেই গেটটার কাছে চলে যেতে হয়, সেখান থেকেই পার্কিংটা পাওয়া যায়। আমি যতবারই উবের করে এসেছি কিংবা মানিশের সাথে এসেছি, আমাকে এই গেটটা থেকেই যেতে হয়েছে। সত্যি কি বিশাল বড় মল, তাই না? তোমরা দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে রয়েছে এই মলটা, তাই না? অনলাইন শপিং করার সময় যে ব্র্যান্ডগুলো আমরা দেখতে পাই, তার ম্যাক্সিমামটাই রয়েছে এই মলের মধ্যে। তো এখন আমরা যেই রাস্তাটা দিয়ে এই মলের ভেতর ঢুকবো, সেটা হচ্ছে পার্কিংয়ের ভেতর থেকে একটা রাস্তা। চলো তাহলে মলের ভেতর ঢুকে যাওয়া যাক। এই মলে আমি যতবারই এসেছি ততবারই দেখেছি মলটাকে খুব সুন্দর করে সাজানো, যেন কিছু না কিছু একটা উৎসব লেগেই রয়েছে মলের মধ্যে। এত ঝকঝকে তকতকে মলটা। আর এই মলের মধ্যে কিছু দূরে গিয়ে তুমি দেখতে পাবে এরকম বড় বড় ডিসপ্লে করা। আর এই ডিসপ্লেগুলোতে দেওয়া আছে সব ব্র্যান্ডের নাম। মানে তুমি যেই ফ্লোরে এখন আছো, সেই ফ্লোরে যে কটা ব্র্যান্ড রয়েছে, সেই ব্র্যান্ডের নামগুলো এই ডিসপ্লেগুলোতে মেনশন করা থাকবে। এবার সেই ব্র্যান্ডের নামের ওপর তুমি ক্লিক করতে পারো, তাহলে ওরা তোমাকে ম্যাপটা দেখিয়ে দেবে যে তুমি এখন যেখানে রয়েছো সেখান থেকে ওই ব্র্যান্ডের স্টোর অবধি তুমি কিভাবে পৌঁছাবে। আজকে আমরা চলে যাচ্ছি এখন ইউজটাতে কিছু শপিং করার আছে। আগে গিয়ে দেখি যে সেখানে যেই কালেকশানগুলো আছে, সেই কালেকশানগুলোর মধ্যে কিছু পছন্দ হয় কিনা। ইউজটার পাশে যেই ব্র্যান্ডটা রয়েছে, এটা হচ্ছে মিস্টার DIY। এই ব্র্যান্ডের স্টোরটাতে আমি প্রায়শই আসি, কারণ এই ব্র্যান্ডের কালেকশানগুলো আমার ভীষণ পছন্দ, ভীষণই ইউনিক এই কালেকশানগুলো। তো চলো ইউজটাতে ঢোকা যাক, দেখি কি কি কালেকশান রয়েছে আর তার মধ্যে কি কি পছন্দ হয় আমাদের, আর কি কি শপিং করা যায়। ফাইনালি শপিং শেষ হলো, এখন বাড়ির পথে রওনা হয়ে গেছে আমরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুনেতে আসার পর আমার প্রথম ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা। যে সপ্তাহে আমরা পুনেতে আসলাম, সে সপ্তাহের শেষেই মানিশ হঠাৎ করে রাতের বেলা বলল আমাদের, শুক্রবার দিন রাতে, যে কালকে আমরা সকাল সকাল মহাবলেশ্বরে যাব। আমরা ভোর 6:30টায় রওনা হয়ে গেছিলাম মহাবলেশ্বরের জন্য। পুনে থেকে মহাবলেশ্বরে যাওয়ার রাস্তাটা ভীষণই সুন্দর, অনেকটা ঠিক শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তার মতো। যারা গেছো তারা বুঝতে পারবে। তফাৎ একটাই, দার্জিলিংয়ে ঠান্ডা আর এখানে ঠান্ডা একেবারেই নেই। তবে গরমও নেই, ভীষণই প্লেজেন্ট ওয়েদারটা। আর এখন আমরা যেই টানেলটার ভিতর থেকে যাচ্ছি, এই টানেলটা আমাদের পার করতে সময় লেগেছিল 10 থেকে 15 মিনিট। টানেলটা ভীষণই বড়, আর টানেলটা থেকে বেরোতেই তোমরা দেখতে পারবে যে চারিদিকের দৃশ্য যেন আরও সুন্দর হয়ে ওঠে। চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর ভীষণই সুন্দর দৃশ্য। আর আমি তো ভীষণই পাহাড় ভালোবাসি। এইখান থেকে রাস্তাটা একটু ট্রাফিক ছিল রাস্তায়, কিন্তু চারিপাশের দৃশ্যটা এত বেশি সুন্দর ছিল, স্পেশালি এই ডান দিকের দৃশ্যটা এত বেশি সুন্দর ছিল যে এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে ফটো তুলতেই হলো। আজকে আমরা চলে এসেছি, আমি, মানিশ আর আমার বোন আর নীলেশ, যাদের সাথে তোমার প্রথমেই পরিচয় হয়েছে, আর প্রকাশ আর একজন বন্ধু মানিশের। এই যে আমরা, তোমাদের একবার জায়গাটা ঘুরে দেখাই। জায়গাটা সত্যি ভীষণই সুন্দর।
এখানে প্রকাশের ফটোশ্যুট চলছে। পুনেতে আসার পর আমি কোনো নদী দেখিনি। এটা অবশ্য কোনো নদী নয়, তবে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা একটা ছোট লেক। এখন আমরা চলেছি লিঙ্গমালা ওয়াটারফলের দিকে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটু ট্রেক করতে হয়েছে। আর কিছুটা ট্রেক করার পরে আমরা উপর থেকে যারা ওয়াটারফল দেখে নামছিল তাদের কাছ থেকে শুনছিলাম যে উপর থেকে ওয়াটারফল অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না। ডিসেম্বরের ওয়েদারে ওয়াটারফল প্রায় ড্রাই হয়ে গেছে, কিন্তু রাস্তাটা খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে এখানকার কৃত্রিম ওয়াটারফল, যেটা এখানকার লোকেরা বানিয়েছে। এরপরে আমরা আর একটা ভিউ পয়েন্টের দিকে চলে গেছি। এই সামনে ইয়েলো কালারের হুডি পরে যাচ্ছে নীলেশ, তার পেছনে হচ্ছে প্রকাশ। এই জায়গাটায় নাকি প্রচুর বাদরের উৎপাত, যদিও বাদর ওখানে ছিল কিন্তু লোকজনকে অত বেশি জ্বালাতন করছিল না। এই রাস্তাটা ভীষণই সুন্দর, আর সারা রাস্তাটায় খুব বেশি নোংরা ছিল না, বেশ পরিষ্কার রাস্তাটা। আর এখান থেকে দৃশ্যটা এরকম দেখায়। ওই যে দূরে তোমাদের বলেছিলাম একটু আগে, এখানে একটা লেক দেখা যাচ্ছে। এটা আমি প্রথম ভেবেছিলাম কোনো নদী, তবে মনীষকে জিজ্ঞেস করার পরে ও বললো যে না, এটা অ্যাকচুয়ালি একটা অনেক বড় লেক। তারপর মহাবলেশ্বর থেকে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। এই রাস্তাটার ভিডিওটা আমি এর জন্য নিয়েছিলাম কারণ এই রাস্তাটা অনেকটা ডুয়ার্স থেকে শিলিগুড়ি ফেরার রাস্তাটার মতো। যারা গিয়েছো তারা বুঝতে পারবে দেখে যে এই রাস্তাটা অনেকটা ডুয়ার্স থেকে যখন আমরা শিলিগুড়ির দিকে রওনা দিই সেই দিকে রাস্তাটার মতো। পুনেতে আসার পর আমি একটা জিনিস ভীষণভাবে নোটিস করি যে এইখানে প্রচুর পরিমাণে বটগাছ রয়েছে। আর এখানে যে নর্মাল রাস্তাতেও যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো বেশ মোটা মোটা। আমরা মহাবলেশ্বর যে উইকেন্ডে গেছিলাম সেই উইকেন্ডের পরের উইকেন্ডে আমরা গিয়েছিলাম ওয়েট অ্যান্ড জয় বলে একটা ওয়াটার পার্কে। তো সেখানে আমার বোন ওয়াটার পার্কে গিয়ে নিজের ফোনটা বিসর্জন দিয়ে এসেছে। ভীষণই দুঃসাহসের একটা কাজ করেছিল সে। আর সমস্যা হচ্ছে এটা যে সেই ফোনটাতে আমাদের সমস্ত ভিডিওগুলো ছিল। সেই ভিডিওগুলো তো আমি আজকে আপলোড করতে পারছি না, কারণ সেই ভিডিওগুলো সেই ফোনের সাথেই জলেই চলে গেছে। কিন্তু আমাদের একটা সেলফি নেওয়া হয়েছিল, সেই সেলফিটা লাকিলি আমার ফোন থেকে নেওয়া হয়েছে। আর সেই ফোনটা, সেই ভিডিওটা দুটোই যেহেতু চলে গেছে, শুধুমাত্র আমাদের এই সেলফিটা রয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই ভালো থেকো, আশপাশের সকলকে ভালো রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।